কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয়, পুরানো সেই দিনের কথা ভুলবে কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। সত্যি ছোটবেলার বন্ধুত্ব কখনো ভোলার নয়। সকলেরই বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। একে অপরের সঙ্গে দেখা নেই দীর্ঘ কয়েক দশক। এদিন শ্রীরামপুর রেফারেন্স অ্যাসোসিয়েশনের ঘরে মিলিত হলেন শ্রীরামপুর হাই স্কুলের 1974 সালে উচ্চ মাধ্যমিক পাশ করা ব্যাচের ছাত্ররা। কেউ এসেছেন দিল্লি থেকে, তো কেউ এসেছেন কলকাতা থেকে, আবার কেউ বা শ্রীরামপুর বা তার আশেপাশেরই বাসিন্দা। স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার 50 বছরে এভাবে যে সকলে আবার পুনরায় মিলিত হবেন তা হয়তো কেউ কোনোদিন ভাবতেই পারেননি। তবে এই অসম্ভবকে যারা সম্ভব করে তুলেছেন, অর্থাৎ 1974-এর উচ্চ মাধ্যমিকের ব্যাচে সকলকে যারা খুঁজে বার করেছেন, তারা হলেন সুবীর কুমার সাহা ও তপন চক্রবর্তী। এদিন স্কুলের বন্ধুরা সকলে একত্রে মিলিত হতে পেরে বেজায় খুশি। আজ অবশ্য বেশ কয়েকজন তাদের মধ্যে আর নেই। সকলে মিলে তাদের স্মৃতিচারণও করলেন এদিন। সকলে মিলিত হয়ে তারা বারবার ফিরে যাচ্ছিলেন ছোটবেলার সেই সব দিনগুলিতে, যেখানে ছিল একসাথে খেলা, ছোটোখাটো দুষ্টুমি। 50 বছর বাদে আবার দেখা হয়ে সবাই যেন সেদিনের স্কুলের ছোট্ট ছাত্র। একসাথে গল্প আড্ডা থেকে শুরু করে খাওয়া দাওয়া, একসাথে ছবি তোলা, এ বন্ধুত্ব ভোলার নয়। কেক কেটে এদিন তারা গোল্ডেন মেমোরি 1974 উদযাপন করলেন। তাদের এদিনের অনুভূতি আমরা জেনে নিলাম তাদেরই মুখ থেকে। এমন কোনো ভাষা নেই, এমন কোনো শব্দ নেই, আমি জানি না যে ভাষা বা যে শব্দ দিয়ে আমার ভেতরের যে অনুভূতি বা আবেগ আমি প্রকাশ করব আমার জানা নেই। আমি পাগল। আমার নাম অমরনাথ চট্টোপাধ্যায়, আমি প্রাক্তন ছাত্র, এখানকার বেহালা থেকে আসছি। কেমন লাগছে? দারুণ অনুভূতি, এক কথা অনবদ্য, আর কি বলবো, ভাষা নেই। এতদিন বাদে সব বন্ধুদের সঙ্গে দেখা হলো, বহু বছর, মানে এই আবেগ মানে বলার নয়, বলার নয়, ভাষায় ব্যক্ত করার। হ্যাঁ, দারুণ নাকি দারুণ। এবং সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানটা যে আয়োজক যে সুবীর, বরুণ এবং তপন চক্রবর্তী পাখি, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আজকে যে সবাই সম্মিলিত হয়েছি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই। আমার নাম বিভূপ্রসাদ চক্রবর্তী, সুদীপ, শ্রীরামপুর। 50 বছর পরে অনেককে দেখে খুব আনন্দ হচ্ছে। অনেককে তো 50 বছর পরেই দেখছি, কয়েকজনকে মাঝে মধ্যেও দেখা হয়েছে, তবু দারুণ ভালো লাগছে। কোথা থেকে আসছেন? আমি নয়ডা, দিল্লি। আপনার নাম? বিজয় কুমার রায়। আমাদের শ্রীরামপুর হাই স্কুল থেকে এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা প্রথম করলাম। মানে এ পর্যন্ত কোনো ইয়ার তাদের এই গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অফ ফাইনাল এক্সামিনেশান এটা আর কেউই করেনি, আমরাই প্রথম করলাম। তো এটা একটা অ্যাচিভমেন্ট। এরপরে যদি কেউ করেন তাহলে তারা আমাদের ফলো করবে। সো উই হ্যাপেন টু বি দ্য পায়োনিয়ার্স। সুতরাং খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুরেই থাকি। আপনার নাম? সৌমিত্র শঙ্কর দাশগুপ্ত। উনি শ্রীরামপুর কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলাম। প্রাক্তন, তাহলেও শ্রীরামপুর কলেজের সঙ্গে এখনো সেই একই যোগাযোগ। না এইবার তো রিসেন্ট। হ্যাঁ, অ্যালামনি, ওখানেরও অ্যালামনি। শ্রীরামপুর থেকেই আসছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা সবচেয়ে আমার অবাক করেছি যে 50 বছর পরেও যেভাবে মেলা যায়, এটা তো অভিজ্ঞতা ছিল না, কারোরই ছিল না। তো আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি যে এটা কী করে হলো, যে আজকে এবং আজকে আমাদের যে মুভমেন্ট, তা একবারও মনে হচ্ছে না যে আমরা স্কুলে নেই। এইটাই ভীষণ ভালো লাগছে। সৌমিত্র বা এরা কত দূর থেকে এসছে, অমরনাথ এরা অনেক কলকাতা থেকে এসছে, সবাই বিজয় অনেক দূর থেকে এসছে, আমরা তো সব কাছাকাছি এখানকার। এটা না, এই অনুভূতি ভেতরকার, এটা কাউকে বোঝানো যাবে। আপনার নাম? আমার নাম প্রবীণ। অনুভূতিটা সব থেকে বড় যেটা আমার তো মনে হয়, আমাদের মধ্যে যে সুগার বা প্রেশার ওষুধ খায়, আজ খাবার দরকার নেই। আমরা একটা বিশাল বড় অক্সিজেনকে গেন করলাম। আর এই যে 50 বছর আগে, স্কুল ছাড়ার আগে যে আমাদের খুনসুটি, যে আমাদের ইয়ার্কি ঠাট্টা, আমরা 50 বছর পর এখানে যখন এক একজনকে দেখছি,
মুখের অয়ব বা চেহারার আকৃতি কিছু পাল্টাতে পারে, মনের দিক থেকে কিন্তু আমরা এক আছি। আমার নাম পার্থবতী ব্যানার্জি, আমি শ্রীরামপুর। কিভাবে করলেন সবার সঙ্গে না, যোগাযোগ আমি- কি করে করলেন? প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম 50 বছর ধরে কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই। আমিও একটা ছোটোখাটো চাকরি করে বাইরেই থাকতাম। এখানে যখন এসেছি 2-4 জনের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু এই যে এত বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ ছিল না। রিটায়ার করে আসার পরে মনে হলো একটু খোঁজখবর নিই, কে কোথায় কীভাবে আছে না আছে। এই করতে গিয়ে খোঁজখবর করতে গিয়ে তখন একদিন বললাম যে চল দেখি কে কোথায় কীভাবে আছে না আছে, যোগাযোগ করি, একটা প্রোগ্রাম করি। সেই চিন্তা ভাবনা থেকে শুরু দিয়ে আজকে এইখানে এসে আমরা শেষ করলাম। এবং আমার তো মনে হয় আমরা সকলেই খুব আনন্দিত আর কি, 50 বছর পরে এইভাবে এতটা যোগাযোগ হওয়াতে। সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক, এখন ঈশ্বরের কাছে এইটাই কামনা করি। আপনার নাম আমি সুবীর কুমার সাহা। বলবেন দাদা? আজকে যে সবার সঙ্গে একসঙ্গে দেখা হলো, কীরকম লাগছে? মানে এর যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু প্রকাশ করা সম্ভব না। আমি জানি না আমার যারা বন্ধু বান্ধব তারা প্রকাশ করতে পারছে কিনা, আমি প্রকাশ করতে পারছি না। তার কারণ 21শে জানুয়ারি শ্রীরামপুর হাই স্কুলে আমাদের প্রাক্তন ছাত্র সংগঠনের রিইউনিয়ন হয়েছিল। এবারে আমাদের 25 বছর ছিল। সকালে একটা র্যালিও বেরিয়েছিল আমাদের প্রাক্তন ছাত্রদের। রেজিস্ট্রেশনের দায়িত্ব পড়েছিল সুবীরের ওপর। আমি যখন খাতায় সই করছি, সুবীর বলল পাখি 50 বছর হয়ে গেল। আমি বুঝতে পারিনি কিসের 50 বছর। বলছি আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, তার 50 বছর। 21শে জানুয়ারি ও বলেছিল। তাহলে তো কী হবে তাতে? বলছি আমরা এক জায়গায় হতে পারি না। পরের দিন থেকে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। সাইকেলই আমার সব ধ্যান জ্ঞান মন্ত্র। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তার সঙ্গে মোহন আছে, ও আছে, পাকু আছে। আমরা এই 4 জন মিলে, শিবনাথ আছে। প্রথমে শিবনাথের দোকানে দুদিন আমরা এই শিবনাথের দোকানে 2 দিন বসেছিলাম। তারপরে আমি আমার রেফারি আম্পায়ার অ্যাসোসিয়েশনের সম্পাদককে বললাম যে আমরা একটু যদি ওখানে জায়গা পাই। ও এক কথায় বললো তোমরা বসবে, এর জন্য কোনো কাজেই এই ব্যাপারে বিপ্লব গোস্বামী রেফারি আম্পায়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির অবদান কোনোদিন ভুলতে পারবো না আমরা এখানে যারা আছি। কেন এরকম একটা জায়গা না পেলে কিন্তু এই অনুষ্ঠান করা সম্ভব হতো না আমাদের, সেটা সবাই নিশ্চয়ই স্বীকার করবে আমাদের। এবং পরবর্তীকালে অমর এসছে বেহালা থেকে, অসিত পাইন ডাব্লিউ এসছে কলকাতা থেকে, সুকুমার মণ্ডল এসছে, সুকুমার মণ্ডল বাগুইহাটি থেকে। আরেক বন্ধু আমাদের আসতে পারেনি, খুব কষ্ট হচ্ছে, প্রদীপ দে, এই যে এসপিতে যে ডাক্তার, ওর ডাক্তার তো দাদা দিল্লি থেকে বিজয় এসছে। এই যে সম্পর্ক, আমি সাইকেল নিয়ে চলে গেলাম ফিরিঙ্গিনাগা, তালপুকুর ফালপুকুর সব। এই যে যোগাযোগ, এই যে কানেকশন, এর যে একটা গুরুত্ব, ভালোবাসা সবাই কিন্তু উপলব্ধি করেছে। তারা যদি এই গুরুত্ব ভালোবাসা উপলব্ধি না করতো তাহলে কিন্তু আজকে আমরা এখানে এক জায়গায় হতে পারতাম না। তারাও চিন্তা করেছে যে এইখানে গেলে কি হবে। আমি যার জন্য প্রত্যেক সকালবেলাই বলেছি, আজকে দাদাকে বলছি, অমরনাথ চ্যাটার্জিও বেয়ালে থাকে, আমি দাদাই বলতাম স্কুলে। আমি দাদাকে বললাম দাদা অন্তত 15 বছর, প্রত্যেকের 15 বছর আয়ু বেড়ে গেল, এটা না বলতে পারবে না। প্রত্যেকের 15 বছর আয়ু বেড়ে গেল। এবং আমার রেফারেশনের সেক্রেটারির কাছে আমার অনুরোধ, আগামী দিনেও নিশ্চয়ই আমাদের এই সহযোগিতা করবে এবং আগামী দিনেও আমাদের এই যে সুন্দর সম্পর্ক তৈরি হলো, এটা আমরণ ভাঙবে না, এটা আমার যা মনে হয়। কারণ আমি ভাঙতে দেবো না। প্রত্যেকে বাড়ির দরজায় গিয়ে খটখট করলে অটোমেটিক সে বেরিয়ে আসবে। কাজেই আমরণ থাকবে। এর মধ্যে আমাদের এক বন্ধু, তার ওয়াইফ চলে গেছে, সেখানেও আমরা 2-3 জন 4 জন গেছিলাম, তার সঙ্গে গিয়ে দেখা করে এসেছি, কাজের দিনও গেছি। এই যে সম্পর্ক তৈরি হয়েছে, এটা একদিনে ভেঙে যাবার নয়। কাজেই সেও এসছে, সুকুমার মুখার্জি, ওই যে সুকুমার, ওর ওয়াইফ চলে গেছে, সেও এসছে। কাজে এই যে সুন্দর সম্পর্ক আমাদের তৈরি হলো, এই যে গড়ে উঠলো, এটা আমার মনে হয় আমাদের আজীবন থাক।